আমার অনেক হাজী সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন জমজম কুয়া কোনখান থেকে এলো। আমার হাজী সাহেব বাবাজিরা যখন হজ করতে যান, এই জমজম কুয়াটা কোনখান থেকে আবিষ্কার হলো? কাবা ঘরের চাহনেওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম কাবা ঘরে আরাম করছেন। আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি কিছুদিনের জন্য তোমার স্ত্রী, তোমার ছেলে ইসমাইল নবীকে বনে রেখে দাও। কোন সময় স্বপ্ন দিয়েছেন জানেন? মুয়াজ্জিন সাহেবেরা যখন মসজিদে ডাকেন আল্লাহকে, কি বলে জানেন? আসসালাতু খায়রুম মিনান একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা আল্লাহর নাম, যতবার বলবেন ততই নাকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য সময়টা বাবা আল্লাহকে ডাকি না, তখন মাহফিলে যখন এসেছেন আর এখানে হাজার হাজার ফেরেশতারা প্রেজেন্ট আছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা প্রেজেন্ট আছেন, আর নবী বলছেন যেখানে আল্লাহ রাসূলের বাণী প্রচার হয় সেখানে আল্লাহ জান্নাতের একটা অংশ টুকরা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের টুকরাতে আপনারা বসে আছেন, কারণ যতদিন পর্যন্ত এই জায়গাতে, এই গ্রামের নাম কি গো? কড়ই, যতদিন পর্যন্ত এই জায়গাতে গান বাজনা না বেজেছে ততদিন পর্যন্ত এই জায়গাতে আল্লাহর রহমত পরিপূর্ণ হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই ফজরের সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইলকে আর তোমার বিবি হাজরাকে বনে রেখে দাও কিছু দূরের জন্য। তো ইব্রাহিম বলছে, আল্লাহ, বনে যে রাখতে যাব, খাওয়া দাওয়া, বলে কিছু পানি দিয়ে দাও, কিছু রুটি দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ, কতটা রুটি দিব, কতটা পানি? বলে, এক মশক পানি। আমার মারা মশক তো বুঝে না, এরা কলসি বুঝে বা মিটিয়া বুঝে। এক কলসি পানি আর 7 খানা রুটি। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম দিচ্ছেন বিবি সাহেবকে, বলছে, বিবি, তোমাদেরকে বনে রাখতে যাচ্ছি। বলে, কেন? বলে, আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলা মা হাজরা, মা তোমাদের মতন মা, আহা কত ধৈর্যশীল মা। বলছেন তখন, আল্লাহ আমাদের বনে থাকা পছন্দ করেছে? বলে, হ্যাঁ। তখন মা বলছেন, আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতারা তখন বলছেন, 7 খানা রুটি মাতা ছেলের সঙ্গে গেলেন আমার হাজরা জননী গো, হাজরা, হাজরা জননী। মাহাজরা কেন্দে বলে, ওগো ওগো আমার সোনা, থাকবো মোরা এই জায়গাতে, অসুবিধা হবে না গো হযরত, অসুবিধা হবে না। যত কিছু হোক না বাবা, আরো খোদা আছে সাথে,
সুবহানাল্লাহ। যতই কিছু হোক না বাবা, আরো খোদা আছেন সাথে। যা কিছু হবে রে বাবা, ইব্রাহিম নবীর সাথে গো হাজরা, ইব্রাহিম নবীর সাথে। আর পাগল নে হয়ে মাতা, আর কেন্দে হলেন সারা। ছেলের সঙ্গে গেলেন আমার হাজরা জননী গো হাজরাত, হাজরা জননী। রেখে দিলেন ছেলে বিবিকে, ওগো ওগো আমার ছেলে, তোমার মা থাকলো আগলো আল্লাহ নবীজির সাথে গো হাজরাত, নবীজির সাথে। আর পাড়ার লোকে এরা বলে, আর কেঁদে হলেন সারা। মার সঙ্গে গেলেন আমার, ছেলের সঙ্গে গেলেন আমার হাজরা জননী গো হাজরাত, হাজরা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন থাকলেন, দানাও শেষ হয়ে গেল, রুটিও শেষ হয়ে গেল। মা হাজরা কাঁদতে লাগলেন। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লেগেছেন, ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। আমার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রব্বুল আলামিন, আজকে আমার ছেলের পানি শেষ হয়ে গেল, আমার ছেলেকে পানির ব্যবস্থা করে দেব কি করে? সঙ্গে সঙ্গে মা সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে বাবা পানির লাগাল পেলেন না, মারওয়া পাহাড়ে চলে গেলেন। পানির লাগাল পাওয়া গেল না, ঝরঝর করে মা কেঁদে যাচ্ছেন। বাবা সাফা মারওয়া পাহাড় চাক্কা লাগাতে আরম্ভ করেছেন। আল্লাহ বলছেন, হাজরা রে চিন্তা করো না, তুমি যাও তাড়াতাড়ি করে গিয়ে দেখো তোমার বেটা ইসমাইল পায়ের নিচে আল্লাহ পানি আবিষ্কার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন গেছেন বাবা বেটার কাছে, বেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচে আল্লাহ পানির ঝর্ণা আবিষ্কার করে দিয়েছে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করলেন। বাবা পানি পান করে ইসমাইলকে পানি পান করিয়ে দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম পানি পান করে বসে আছেন। পানিগুলো এইদিকে ওইদিকে বয়ে যাচ্ছে, থামা যাচ্ছে না। মা হাজরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম পানিগুলো ঘেরাও করা যাচ্ছে না, আল্লাহ কি করে ঘেরাও করব? আল্লাহ বলছেন, হাজরা রে এইভাবে বালু ধুলা দিয়ে ঘেরা করতে পারা যাবে না। হাজরা তুমি ওই পানি পেয়ে জামজাম বলে দাও। সঙ্গে সঙ্গে হাজরা জামজাম বলে দিলেন। যেমন জামজাম বলে দাও বাবা, সেই পানিগুলো বাবা জমে গেল। সুবহানাল্লাহ। এই জামজাম পানি আল্লাহ আবিষ্কার করলেন ইসমাইল আলাইহিস সালামের এড়ির বাদাউলতে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হাজরা বলছে, মা তোমাদের মতন একজন মা, আল্লাহ এত কষ্ট কেন দেন?
7 ফাড়া লাগাবার পরে পানি আবিষ্কার। আহা! আল্লাহ বলছেন হাজরা এর জন্য আবিষ্কার করলাম সারা দুনিয়ার ভেতরে যত বান্দা বান্দি আসবে আমার হজ করার জন্য আসবে, আর সাফা মারওয়া তুমি চাক্কা যেমন লাগিয়ে দিয়েছো, আমি তোমার মহাব্বতি যে হাজী সাহেবিরা হজ করার জন্য আসবে, আর যখন সাফা মারওয়া চাক্কা লাগিয়ে দেবে পিপাসিত হয়ে যাবে, আমার ওই বান্দা বান্দে জামজাম পানি পান করে নেবে, দুঃখ কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই জামজাম কুয়া তৈরি হলো বেরাতে ইসলাম মুআজ্জাজ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম মের ছেলের বাদাওলতে কি জামজাম কুয়া তৈরি হলো, আর সেই জামজাম কুয়ার পানির মর্যাদা আল্লাহ রাসূল বলছেন ওই পানি যখন পান করার জন্য আপনারা পান করবেন, বসে পান করা যাবে না, পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করুন। বাড়ির পানি পান করবেন বসে পান করুন, আর জামজাম কুয়ার পানি যখন আপনি পান করবেন পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করুন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।